এই দেখুন এই পথ দিয়ে আমরা যাবো এবার। এই খাড়াই শুরু হয়ে গেল। অমরনাথ যাত্রার আজকের পর্ব হলো চতুর্থ পর্ব, আর এই যাত্রাপথে আমরা পাড়ি দেব শেষনাগ থেকে পঞ্চতরণী অবধি। তো এই পথ যেমন কঠিন তেমনই সুন্দর। তো চলুন আমার সঙ্গে আপনারাও পাড়ি দিন এই অমরনাথ যাত্রার এই পথ। এটা হচ্ছে এমটি টপ। পশুপতির ভান্ডারা। ওই যে ক্যাম্প সব দেখা যাচ্ছে। আমরা শেষনাগ বেস ক্যাম্প থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চতরণী। তো চলুন এবার শেষনাগকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করি পঞ্চতরণীর উদ্দেশ্যে। শেষনাগের এই আসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এবার পাড়ি দেব পঞ্চতরণীর উদ্দেশ্যে। আর যেতে যেতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যে বেস ক্যাম্পেই টেন্ট নেন না কেন চেষ্টা করবেন বাথরুমের সামনের টেন্ট নিতে, যাতে রাত বিরেতে বা কোনো সময় বাথরুম যেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমরা এই শেষনাগ ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। দেখুন এখানে কত ঘোড়া দাঁড়িয়ে আছে, কত ঘোড়া দাঁড়িয়ে আছে পঞ্চতরণী যাবার জন্য। এইটা হচ্ছে ঘোড়া, এই পথ দিয়ে যেতে হবে আমাদেরকে। আর এখান দিয়ে মানুষরা যাচ্ছে দেখুন। আর এদিক দিয়ে ঘোড়া, এদিক দিয়ে ঘোড়া, এদিক দিয়ে ঘোড়া যাচ্ছে, এদিক দিয়ে মানুষ যাচ্ছে। আর আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:16 আর আমরা যাত্রা শুরু করছি। দেখা যাক আমরা কতক্ষণে পঞ্চতরণীতে গিয়ে পৌঁছাই। আজকে আমাদের এখান থেকে পঞ্চতরণী হচ্ছে উদ্দেশ্য। তো চলুন বেরিয়ে পড়ি এবার। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বরফানি বাবাকে জয়। আমাদের তিনজনের তিনটে ভারী ব্যাগ আমরা একটা পিট্টুকে দিয়ে দিয়েছিলাম। আমাদের কাছ থেকে নিয়েছিল 1200 টাকা পঞ্চতরণী অবধি পৌঁছে দেবার জন্য। ওদের আইডেন্টি কার্ডগুলো কিন্তু আপনি নিজের কাছে নিয়ে নিতে ভুলবেন না। রাস্তা প্রচণ্ড রকম এবড়ো খেবড়ো, তো খুব সতর্কভাবে পা ফেলতে হবে কিন্তু এখানে। चलिए चलिए শেষনাগের এইটুকু পথ না পেরানো পর্যন্ত প্রত্যেকটা পদে আপনাকে ঘোড়াওয়ালারা এসে ছেঁকে ধরবে, ঘোড়া করুন ঘোড়া করুন। অনেক উঁচু জায়গা, অত উঁচুতে আপনারা পারবেন না, ঘোড়া করুন এই বলে আপনার মনোবলকে ভেঙে দেওয়ারও চেষ্টা করবেন। কিন্তু আপনি আপনার মনোবলকে কোনোভাবেই ভাঙতে দেবেন না। ভোলের নাম নেবেন আর নিজে পায়ে হেঁটে এগিয়ে যাবেন পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো চলুন জয় ভোলে। এবার কিন্তু আস্তে আস্তে এই পথে কিন্তু এবার আস্তে আস্তে গাছের পরিমাণ মানে সবুজের পরিমাণ কমে যাবে। এখানে আমরা যত উঠবো তত পাহাড়ের রুক্ষতা বাড়বে আর তার সঙ্গে কমবে অক্সিজেন লেভেল। তো আমাদের খুব আস্তে আস্তে স্টেপ ফেলে ওপরে উঠে যেতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে যাব, তারপর সব ভোলের ইচ্ছা, সব ভোলের ইচ্ছা। এই দেখুন এই পথ দিয়ে আমরা যাবো এবার। এই খাড়াই শুরু হয়ে গেল। এখান থেকে প্রথমে পড়বে বাবারি টপ, তারপর পড়বে মহাগণেশ টপ, আর তারপরে আসবে পঞ্চতরণী। তো চলুন বাবার নাম করে আস্তে আস্তে হাঁটি। পথ এখানে প্রচণ্ড কি বলবো স্লিপারি, আস্তে আস্তে ঠিক করে না যেতে পারলে কিন্তু পা স্লিপ করবে। পর থেকে ঘোড়া আর মানুষ সব একই পথ দিয়ে যাবে। এতক্ষণ আগে যাচ্ছিল, এই দেখুন ঘোড়া সব উঠছে এখান দিয়ে আর মানুষ এখান দিয়ে যাবে। তো ঘোড়া আর মানুষ সব এক পথ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হবে আমাদের। তো চলুন আস্তে আস্তে আমরা এগাই আর গিয়ে যেতে যেতে আপনাদের সব দেখাচ্ছি। চলুন।
দেখছেন কি অবস্থা, একটু পা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মহা বিপদ, ওদের খুব সাবধানে যেতে হবে। সাইড দিয়ে ঘোরা যাচ্ছে, ওই সাইড দিয়ে ঘোরা যাচ্ছে, আর এই সাইড দিয়ে পাহাড়ের গা বেয়ে আমরা যাচ্ছি। বাবেল টপ 1.5 কিলোমিটার। জয় ভোলে, জয় ভোলে। কিছু জায়গায় ওঠা সত্যি খুব কঠিন ছিল। বাবা আমাদের প্রতি পদে পরীক্ষা নেবে, আর আমাদের সেই পরীক্ষায় পাশ করে বাবার নাম করতে করতে এগিয়ে যেতে হবে বাবার কাছে। দেখুন এই পথ দিয়ে আমরা উঠে এলাম। এখান দেখুন ঘোড়া আসছে, আর চারিপাশের সৌন্দর্যটা খালি দেখুন, কি অপূর্ব সিনিক বিউটি। আমাদের এখন ওই ওপরে যেতে হবে, বাবেল টপ, তারপর গণেশ টপ। ওইখান থেকে উঠে আসছি আরো ডিপ থেকে, আর এখান থেকে বাবেল টপ আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে। একটু বিশ্রাম নিচ্ছি, কারণ আমাদের প্রায় 150 মিটার চললে একটু বসতে হচ্ছে বা একটু দাঁড়াতে হচ্ছে, প্রচণ্ড খাড়াই। আবার যাত্রা শুরু করছি, চলুন। চলো চলো। बाबा नगरिया दूर है, जाना जरूर है। बाबा नगरिया दूर है, जाना भी जरूर है। जय भोले, बम बम भोले। আর আমরা বাবেল টপে এসে গেছি, আর 1 কিলোমিটার হচ্ছে এমজি টপ, আর পশুপত্রী 3 কিলোমিটার, আর পঞ্চতরণী 11 কিলোমিটার। তো চলুন আস্তে আস্তে পৌঁছে যাব। এখন আমরা বাবেল টপের একদম টপে যাই। এই সামনেই ভান্ডারা আছে, এখান থেকে আগে কিছু খেয়ে নেব। সকালবেলা শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি, কিছু খেয়ে আমরা গণেশ টপের উদ্দেশ্যে আবার রওনা হব। জয় বলে, চলুন। ভোলের দরবারে খাবারের কোনো অভাব ছিল না। প্রত্যেক ভান্ডারাই তাদের ভান্ডার উজাড় করে দিচ্ছিল আগত সেই পুণ্যার্থীদের জন্য। কি না ছিল এই ভান্ডারায়, আপনি হয়তো কোনো বিয়ে বাড়িতেও এত খাবারের আইটেম পাবেন না যা এই ভান্ডারাতে আছে, সত্যি। আর এদের মুখে ছিল সেই মধুর বুলি, আও বলে, খাও বলে, লোভ হলে। এদের ব্যবহার দেখে চকিত হয়ে যেতে হয় যে 2 মাস যাবৎ এরা তাদের ঘর সংসার সব ছেড়ে দিয়ে এখানে শুধু এই অমরনাথ যাত্রীদের সেবা করে যাচ্ছে। এদের হাজারো প্রণাম। আমরা এখান থেকে কিছু খেয়ে নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করলাম। তো চলুন আবার এগিয়ে যাওয়া যাক। এটা আমপান্না শরবত খাচ্ছি, সুন্দর খেতে। অনেকটা এসছি, এই আমপান্না শরবতটা আমাদের অনেক কাজে আসবে। এবার আমরা বাবেল টপ থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে গন্তব্য হচ্ছে ওই মাথা, ওই হচ্ছে গণেশ টপ, ওখানে যাব আমরা। চলুন আবার খাড়াইয়ে উঠতে হবে। পথ আর শেষ হচ্ছে না, বাবার কাছে পৌঁছাবো, তার পথ আর শেষ হচ্ছে না। চলুন। ওই হচ্ছে গণেশ টপ, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর তার চারিদিকে ভিউটা দেখুন খালি। আর ওই হচ্ছে বাবেল টপ,
ওখান থেকে ওই পথ দিয়ে আস্তে আস্তে আমরা উঠে এসেছি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে মেডিকেল ক্যাম্প থেকে আরম্ভ করে বাথরুম থেকে আরম্ভ করে সব কিছু আছে। এই দেখুন, এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অক্সিজেন বুথ। এখান থেকে অক্সিজেন দেবে বলে ওই যে দাদারা দাঁড়িয়ে আছে। কারোর যদি কোনো অসুবিধা হয় এখান থেকে আপনারা অক্সিজেনও নিতে পারেন। ও তবে তবে বিভৎস খাড়াই ও উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। কিন্তু ওই একটাই কথা, ভোলেনাথ যখন ডেকেছে যেতেই হবে। জয় বলে জয় মহাদেব, হর হর মহাদেব। চলুন চলুন। ইন্ডিয়ান ফ্ল্যাগ সগৌরবে উড়ে চলেছে, জানান দিচ্ছে ইন্ডিয়ান আর্মি এইখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক গণেশ টপে। এরপর যাব পশুপত্রী, যেখানে সবচাইতে বড় ভান্ডারা লেগে আছে। ওখানে আমরা যাব 56 ভোগ খেতে। জানি না কত খেতে পারবো, তবে আপনাদের দেখাবো নিশ্চয়ই 56 ভোগ কীরকম খেতে হয়। এরপর আমরা যাব ওখান থেকে পঞ্চতরণী। আজকে আমরা ওখানেই বিশ্রাম নেব, নিয়ে কালকে যাব বাবার পবিত্র গোয়া দর্শন করতে। এই পথ দিয়েই এগাবো, চলুন। এটা হচ্ছে এমজি টপ। এখানেই মহাদেব গণেশকে রেখে দিয়ে গেছিলেন অমরনাথ গোয়ার পথে। এখান থেকে ঢালু আরম্ভ হলো। ও প্রচুর কষ্ট, ওরে বাবারে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। জয় শম্ভু, জয় শঙ্করা, জয় ভোলেনাথ। এই পথ দিয়ে আমরা পৌষপত্রী যাব। আর কি সুন্দর পরিবেশ দেখুন, কি সুন্দর আকাশ দেখুন। এখানে গ্লেসিয়ার পুরো জমে আছে। এই যে আমাদের টিম বসে আছে, এই হচ্ছে আমাদের 3 জন, বিক্রম, বাপ্পাদা আর সুকুমার দা। আর আরেকজন অসুস্থ হয়ে পড়েছে, সে আজকে ঘোড়া করে চলে গেছে। আর আমাকে তো চেনেন, স্টে উইথ দেবাশিসের আমি হোস্ট দেবাশিস। আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অতি অবশ্যই যদি আমার এই ব্লগ, এই ভিডিও ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আমার এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা টিপে দেবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার, তো প্লিজ একটু সাপোর্ট করবেন। তো চলুন, এখনও যাত্রার অনেক বাকি। এবার আমরা যাই পৌষপত্রী। না, ওই দেখুন হেলিকপ্টার আসছে, ফিরে যাচ্ছে তালগাঁওর উদ্দেশ্যে। ওই যে হেলিকপ্টার, আবার তালগাঁও থেকে একটা আসছে, দেখুন ওই দিক থেকে। এখন হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছে, মানুষ ওপর দিয়ে যাচ্ছে। চলুন এবার এগাই, অনেক পথ বাকি। তবে রাস্তা প্রচুর এবড়ো খেবড়ো, আস্তে আস্তে নামতে হবে, সাবধানে। আমি ভিডিও করতে করতে নামছি, মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, তাই আপনাদের খুব সাবধানে নামতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, লাঠি ছাড়া কোনো গতি নেই। এই লাঠি যে এই ট্রেকিংয়ের জন্য কত বড় সহায়তা হয়, সেটা আপনি বুঝতে পারবেন যখন ট্রেকিং করতে আসবেন। অতএব লাঠি অতি অবশ্যই নিয়ে আসবেন। अब हट जाइए, वहाँ पे क्यों जा रहे हो? क्यों जा रहे हो वहाँ पे? गिरेंगे तो गिर जाएंगे तो शॉर्टकट चले जाएंगे एकदम।
আমরা পশুপতির একদম কাছে এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে ওই হচ্ছে পৌষপতি ভান্ডারা, এশিয়ার সবচাইতে বড় ভান্ডারা, যেখানে 56 ভোগ হয়। তো চলুন ওখানে আমরা যাব। পৌষপতি ভান্ডারা এটা। সামনের এই পৌষপত্রী ভান্ডারায় শুধু খাবার জন্য পঞ্চব্যঞ্জন তো আছেই, এছাড়াও এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনাদের এখানের কর্মকর্তাদের সঙ্গে গিয়ে কথা বলে আপনারা যদি চান এখানে রাত্রি যাপনও করতে পারেন। এই ভান্ডারায় সব কিছুর সুন্দর ব্যবস্থা আছে, তাই এই ভান্ডারা এত বিখ্যাত। আর এই ভান্ডারা এখানে প্রায় 28 বছর ধরে চলছে। তো চলুন এবার আমরা ভান্ডারার ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। দেখুন নিম্বু পানি, অরেঞ্জ, আমপান্না, বাদাম শেক, ম্যাঙ্গো শেক, বলে কত রকমের সুইট, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, পিৎজা, বড়া, ফুচকা, ছোলা, আরো নানান ধরনের সব কিছু। বাথরুমেরও ব্যবস্থা আছে ভালো। আর চা আছে, বিস্কুট আছে, স্ন্যাক্স আছে। ভাত, ফ্রাইড রাইস, আলু ভাজা, কি নেই, অনেক ডাল, কত রকমের ডাল, রুটি, ফল এখানে। এখানে কাবাব তৈরি হচ্ছে সব, ধোসা, বড়া, মিষ্টি। এখানে কি খাবেন আর কি বাদ দেবেন সেটাই সবচাইতে বড় কথা। মিষ্টি, গাজরের হালুয়া, ক্ষীর, কত রকমের। এই হচ্ছে পৌষপতির ভান্ডারা। চলুন এবার খেয়ে নিই। এবার আমরা পশুপতি ভান্ডারা থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার আমরা যাচ্ছি পঞ্চতাওনির দিকে। তো চলুন, এখান থেকে পঞ্চতাওনি প্রায় 7 কিলোমিটারের মতো দূরত্ব। এটা আমাদের এখন পাড়ি দিতে হবে। তো চলুন এবার পৌষপতি থেকে আমরা বেরিয়েই পড়েছি। আর 8 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের পঞ্চতরণী। তো এই পথ দিয়ে আমরা এবার পঞ্চতরণী যাব। দেখুন সামনের পথকে বিভক্ত করে এই জলধারা বইছে কলকল শব্দ করে, বরফ গলা জল বয়ে যাচ্ছে। আমরা এই জলে একটু হাত মুখ ধুয়ে নিজের ক্লান্তিকে দূর করে আমরা আবার পথ চলা শুরু করলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। পথ যেন আর শেষ হচ্ছে না। এখনো এখান থেকে 5 কিলোমিটার পঞ্চতরণী, যেখানে আমরা নদীটাতে মুখে চোখে জল দিলাম, সেখান থেকে পঞ্চতরণী এখনো 5 কিলোমিটার। তবে কোনো চড়াই নেই, উতরাই আছে। কিন্তু উতরাই হলেও আর শরীর বইছে না। সেই সকাল
7টার সময় স্টার্ট করেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:25। ঘড়িতে এখন 2:25 বাজে। ওরে বাবারে, মানে এই 5 কিলোমিটার যেতে এখনো অনেক সময়, প্রায় 2 ঘন্টার মতো আমাদের লেগে যাবে। ও চারিপাশের নজারা, ও কি সুন্দর লাগছে। শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে বলেই এই পথটা কিন্তু চলতে অতটা কষ্ট হচ্ছে না। আর এখনো 4 কিলোমিটার, বাবারে আর পাচ্ছি না, এবার খুব কষ্ট হচ্ছে। ওরে বাবা, এই লাস্টে 4 কিলোমিটার যেন কাটতেই যাচ্ছে না। 4 কিলোমিটার 4 কিলোমিটার 4 কিলোমিটার হয়েই যাচ্ছে। তারপরে ঘোড়ার এই ও কি করা যাবে, যেতেই হবে। এসে গেছি, ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে ওখানে, ওই যে ক্যাম্প সব দেখা যাচ্ছে, ওই হেলিকপ্টার নামছে ওখানে। তো চলুন বাবা বরফানির নাম করে পৌঁছে যাব আর একটুখানি পথ। জয় বাবা বরফানি, জয় বলে। অবশেষে আমরা এসে পৌঁছালাম পঞ্চতরণী বেস ক্যাম্পে। এখান থেকে আর 1/2 কিলোমিটার। ও দম বেরিয়ে গেছে, ভাবলাম হয়তো আর পৌঁছাতেই পারবো না। তো এই হচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প। তো চলুন ভেতরে যাই। একদম যাকে বলে আর কিছু নেই, মানে যদি ধাক্কা মারে আমার ওঠার ক্ষমতাও নেই, এমন অবস্থা হয়ে গেছে। এসে গেছি পঞ্চতরণী বেস ক্যাম্পে, চলুন যাই। আমরা এখন পঞ্চতরণী বেস ক্যাম্পে চলে এসেছি। কালকে আমরা এইখান থেকেই হলিক্যাপের উদ্দেশ্যে যাত্রা করব। আর আমরা যেখানে আছি তার ঠিক অপোজিটেই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। এ দেখুন, এখানে হেলিকপ্টার এই মাত্র বালতালের পর থেকে এলো। আর দেখুন পঞ্চতরণীর চারিপাশে প্রচুর টেন্ট আছে। 650 টাকা করে প্রতিজনের ভাড়া নেয় এই টেন্টে। আপনি আপনার পছন্দ মতো টেন্ট বেছে সেখানে থাকতে পারেন। আর এই দিকের পথটা থেকে পেহেলগাঁও দিয়ে আসে। তো বালতাল আর পেহেলগাঁও দিয়ে যে হেলিকপ্টারগুলো এখানে আসে তারা দুজনেই এখানে নামে। তো আমরা একদম হেলিপ্যাড গ্রাউন্ডের সামনেই আছি। একটু পরে আমি আপনার দেখাচ্ছি। এখন প্রচণ্ড টায়ার্ড, এবার আমরা গিয়ে একটু শোবো আর আপনাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক একটু পরে। এই দেখুন, এইটা বালতাল থেকে আসছে। এই হেলিকপ্টারটা বালতাল থেকে আসছে। যেহেতু হাওয়ার ফোর্স এরকমভাবে ঘুরতে পায়, তাই জন্য ওকে ইউ টার্ন করতে হয় পুরো। এই দেখুন কেমন ইউ টার্ন করে হেলিকপ্টার পুরো ঘুরছে, কারণ ও ডিরেক্টলি ল্যান্ডিং করতে এখানে পারবে না। দেখুন লোকেরা নেমে যাচ্ছে, যারা বালতাল থেকে এইমাত্র এলো, এবং সঙ্গে সঙ্গে এখান থেকে লোকেরা আবার ওখানে উঠেও যাবে। দিয়ে এ কিন্তু বেশিক্ষণ থাকবে না, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার বালতালের দিকে ফিরে যাবে। এই দেখুন হয়ে গেল, লোক উঠে গেল, লোক নেমে গেল। এই দেখুন ফ্লাই হয়ে যাচ্ছে, এবার আবারও বালতালের দিকে ফিরে গেল। ম্যাক্সিমাম 3 মিনিটের মতো থাকলো এখানে। আপনারা এই হেলিকপ্টার যাত্রা অনলাইনে বুক করতে পারেন। অনলাইনের সাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আপনারা এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। আজকে আমরা পঞ্চতরণীতে এসে একটি টেন্ট ভাড়া করে নিয়েছিলাম, যেখানে 5টি বেড ছিল। প্রত্যেকজনের জন্য 650 টাকা করে নিয়েছিল। এটা হচ্ছে গভর্নমেন্ট রেট। এবং আমরা পঞ্চতরণীতে আসার পর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে একটু ফ্রেশ হয়ে সেই যে শুয়েছিলাম, আমাদের ঘুম ভেঙেছিল সবারই মাঝরাতে। তাই আমি সন্ধেবেলায় ভান্ডারার কোনো ছবি বা ভিডিও আপলোড করতে পারিনি।
এখানে প্রচুর ভান্ডারা আছে চারিদিকে, খাবার কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর টেন্টও আছে চারিদিকে, থাকারও কোনো অসুবিধা নেই, থাকার রেট ফিক্সড। আর ভান্ডারা তো আছে খাওয়ার জন্যই। তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে সকালে আমরা যখন আবার পঞ্চতরণী থেকে হলিকেপের উদ্দেশ্যে যাত্রা করব। তাই আজকের মতো টাটা।